আপনি যদি কম্বাইন্ডলি কোনো কাজ করতে চান, অনেকগুলো মানুষকে একসঙ্গে খাওয়াতে যান, এর চেয়ে বিপদ আর হয় না। ও বলবে যে আমি মাংস পাইনি, অনেক সময় তো বিয়েই ভেঙে যায়, বিয়ে বাড়িতে আমাকে এটা দেওয়া হলো না, এটা দেওয়া হলো না। তো এখনও এই যে ঐক্যমত্য কমিশন, তারা যে সমস্ত দলগুলোকে একত্রে ডাকছেন এবং সবার সঙ্গে কথাবার্তা বলছেন, এটা নিয়ে কারোর মধ্যে এটি ইগোবোধ হতে পারে, কেউ ইনফেরিয়ার, কেউ সুপ্রিয়ার কমপ্লেক্সে ভুগতে পারে। এছাড়া আমি এখন পর্যন্ত সময় ক্ষেপণ করা ছাড়া এখানে কোনো উন্নয়নও দেখছি না। এবং এটার মাধ্যমে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর কোনো সুসম্পর্ক স্থাপন হয়েছে বা ঐক্যমত্য হয়েছে, এটার কোনো লক্ষণ আমি এখন পর্যন্ত দেখিনি। বরং এখানে অনেকগুলো অনৈক্য চলে এসেছে। দিস ইজ দ্য রিয়ালিটি। 2 নম্বর হলো যে ওখানে যারা যাচ্ছেন, যাওয়ার সময় তারা প্রায় সবাই মনে করছে, মান্না ভাই এখানে আছেন, উনি গেছেন, যাওয়ার সময় মনে করছে হয়তো তারা আমি কেন যাচ্ছি। আবার ওখান থেকে বের হওয়ার পর তাদের মনে উদ্যোগ হয় আমি কেন গেলাম সেখানে। বিকজ এই যে 10 মাস 11 মাস ধরে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, এই সকল কর্মকাণ্ডে যা আলোচনা হচ্ছে, এগুলো আমাদের সমাজে সংসারে 70 অনুচ্ছেদ নিয়ে, নারী সংসদ সদস্য নিয়ে আলাপ আলোচনা করে সমাজ মোটামুটি প্রস্তুত। এখানে আলোচনার কিছুই নাই, শুধুমাত্র একটা সিদ্ধান্ত দিয়ে দিলেই হয়ে যায়, সবাই সেটা মেনে নেবে। আমাদের এই সমাজে আপনি কালেকটিভলি যদি সিদ্ধান্ত নিতে যান কোনো একটা ব্যাপারে, এই সমাজ সেটা অ্যাকসেপ্ট করে না। এখানে নেতৃত্ব, নেতার মুখ থেকে যখন একটা কথা আসে, ডিসিশন আসে, নেতা যখন অনেকগুলো মানুষের হৃদয় এবং মন মস্তিষ্ককে সে পড়তে পারে, রিড করতে পারে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত দিতে পারে, সেই হলো সাকসেসফুল লিডার। আর এই জনগণ কি বললো, ওটা কি বললো, এগুলো সব মিলিয়ে একটা সেই এজেন্ডা তৈরি করে তারপরে আবার সবার জন্য গণভোট দেয়। এইভাবে আসলে পৃথিবীতে কখনো কোনো রাষ্ট্র চলেনি। নেতাকে মানুষের চাহিদা, ডিমান্ড, এক্সপেকটেশন এগুলো পড়তে জানতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এখন যারা আছেন তাদের মধ্যে এই হিউম্যান সাইকোলজি, বিশেষ করে পলিটিক্যাল সাইকোলজি, এটা তারা পড়তে পারেন আমার কাছে এখন পর্যন্ত মনে হয়নি। এটা হয়তো তারা আমার চেয়ে এত বেশি পণ্ডিত যে আমি মানে তাদেরকে বুঝতে পারছি না, অথবা দেখা যাচ্ছে তারা আসলে এই ব্যাপারে অভিজ্ঞতা সম্পন্ন নয়। এটা আমি দর্শকদের উপর ছেড়ে দিলাম। কিন্তু আমাদের যারা আমজনতা, আমরা রাজনৈতিক দলগুলো সেখানে আসছে, কথা হচ্ছে, বার্তা হচ্ছে, এর কোনো কিছুর মধ্যেই আমরা কোনো স্বস্তি খুঁজে পাচ্ছি না।